ভেঙে পড়ো না অপূর্ব। এটা একটা ষড়যন্ত্র ছাড়া আর কিচ্ছু নয়। আমি তোমাকে বলছি, তুমি শোনো, এর পিছনে কারুর না কারুর হাত আছে, আর সেটা আমি প্রমাণ করেই ছাড়বো। দেখুন, আপনার যা বলার সেটা আদালতে গিয়ে বলবেন, এখন আমাদের সময় নষ্ট করবেন না তো। এই মামলাটা অলরেডি বিচারাধীন, আর আমাদের হাতে কিচ্ছু করার মতন নেই। দেখুন স্যার, আমি শেষবারের মতন আপনার কাছে হাত জোড় করে বলছি, বিশ্বাস করুন আমার হাজবেন্ড কোনো বেআইনি কাজ করেনি। স্যার বিশ্বাস করুন স্যার, আমার দাদাভাই এরকম কাজ করতে পারে না। আমাদের পরিবার কখনো কোনো অন্যায় কাজ করেনি। বিশ্বাস করুন স্যার, বৌমনি যেটা বলছে সেটা হতে পারে, এটা ষড়যন্ত্র। সেটাকে প্রমাণ তো হতে দিন। আপনাদের মুখের কথায় তো প্রমাণ হবে না কিছু, তাই না? আমি সত্যিই জানি না আমাদের বাড়িতে, আমার দোকানে এসব জিনিস কি করে এলো। পারমিতা, তুমি আমাকে এখনো বিশ্বাস করো তো? নিজের থেকেও বেশি বিশ্বাস তোমায় করি অপূর্ব। আমরা একে অপরকে নিজেদের থেকেও বেশি ভরসা করি, বিশ্বাস করি। তুমি একদম ভয় পেও না অপূর্ব, মনে জোর রাখো। পারমিতা তোমাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে। মিথ্যে ভাবে তোমাকে শাস্তি পেতে আমি দেব না অপূর্ব। তুমি শুধু মনের জোর হারিও না। আমি সব সময় তোমার পাশে আছি, তোমার সাথে আছি আমি। बता दे কাঁদিস না বৌদি ভাই, আমরা সবাই তোমার পাশে আছি বৌদি ভাই। আমরা যা করার করবো, কিন্তু দাদা ভাইকে আমরা সসম্মানে এই বাড়িতে ফিরিয়ে আনবো বৌদি ভাই, কথা দিচ্ছি। আমরা সবাই আছি তোমার পাশে। ভেবেছিলাম সবকিছু বোধহয় ঠিক হয়ে গেল, কিন্তু এইরকম একটা কাজের পেছনে কার হাত থাকতে পারে বলতো? কে চায় যে দাদাভাই এইভাবে আইনের জালে ফেসে যাক? সেটাই তো আমাদের খুঁজে বের করতে হবে সৌভিক। পর্দার পিছন থেকে কেই জঘন্য খেলাটা খেলছে। তোমার যেরকম কুট্টুসের উপর অধিকার আছে, আমারও তেমন আমার ছেলের উপর অধিকার আছে। আর সেই অধিকারের জোরে আমি আমার ছেলেকে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। তোমাকে চ্যালেঞ্জ রইল, দেখি তুমি আর তোমার বর্তমান হাজবেন্ড আমাকে আটকাতে পারো কিনা। দই চিকেন এখন আর আমার পছন্দের নয়। আগের অনেক পছন্দই আমার এখন বদলে গেছে। আমার ছেলেকে আমি কিভাবে কাছে পাবো, পার্কে নিয়ে যাবো না পিকনিকে নিয়ে যাবো, সেটা আমি ডিসাইড করবো দেবতা। তার জন্য আমার কারো সিম্প্যাথির প্রয়োজন নেই। হিমাংশুর গাড়ি এখানে, তবে কি এসবের পিছনে হিমাংশুর হাত রয়েছে? এবার তুমি জেল খাটবে অপূর্ব গাঙ্গুলি। সবকিছু হারিয়ে কোর্ট কি করে তোমায় কুট্টুসের দায়িত্ব নেওয়ার যোগ্য মনে করে
আমিও সেটা দেখব। তোমার কাছ থেকে আমি তোমার সব কিছু কেড়ে নেব, তোমার পায়ের তলার মাটি, মাথার উপরে ছাদ, আমার ছেলেকে, এমনকি পারমিতাকে। বলছি স্যার, আমার হাজবেন্ড না দুপুরবেলা রুটি খেতে পারেন না, একটু ভাত পাওয়া যাবে? অল্প হলেই হবে। এটা কি বাড়ি যেখানে মাছ মাংস ভাত যখন যা চাইলে পাওয়া যাবে? দেখুন, আমি তো একটু অনুরোধ করেছিলাম, না পাওয়া গেলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? একটা কাজ করুন না, উনি যদি রুটি খেতে এতই ওনার অসুবিধে হয় তাহলে একটু সোনার বার খাক। কি খাবেন? পারমিতা, তুমি এখানে কেন এসেছো? প্লিজ তুমি এখান থেকে চলে যাও, প্লিজ। পূর্ব, তুমি কেন এই কথাগুলো গায়ে মাখছো? তুমি তো কোনো দোষ করোনি। দেখুন স্যার, আমার হাজবেন্ড এই সোনার বারগুলোর মালিক নন। ওই সোনার বারগুলো আমাদের বাড়িতে বা অফিসে কে রেখেছে সেটা না আমরা জানি, না আমার হাজবেন্ড জানে। আর যে অভিযোগে আমার হাজবেন্ডকে এখানে গ্রেফতার করে আনা হয়েছে সেটা একেবারে মিথ্যে। মিসেস গাঙ্গুলি, কেসটা তো আরো জটিল হয়ে গেছে। মানে অপূর্ব বাবুর এগেইনস্টে যা যা চার্জেস স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা দিয়েছেন সব কটা নন বেলেবল। তাহলে আজকে অপূর্বর বেল হবে না? বৌদি ভাই, বেল গ্রান্ট হবে না, কিন্তু সর্বাণী ম্যাডাম অনেক চেষ্টা করেছেন। আচ্ছা, ওই অমল মণ্ডল, ওনার ব্যাপারে কিছু খোঁজ পাওয়া গেল? মানে দেখুন, ওনাকে যদি না খুঁজে পাওয়া যায় তাহলে কিন্তু কেসটা সলভ করতে খুব অসুবিধা হবে, বেল পাওয়া যাবে না। আমাদের যেভাবেই হোক অপূর্ব বাবুকে কিন্তু নির্দোষ প্রমাণ করতেই হবে। ম্যাডাম, ওনার বাড়ির ঠিকানাটা প্রপারলি জানা যায়নি, তবে বাড়ির রাস্তাটার নাম আমি জানি। আর অপূর্ব বলছিল উনি যে পাবলিকেশন হাউসে আগে কাজ করতেন সেটার নাম ও আমাকে বলেছে। আমরা একবার সেখানে গিয়ে তো খোঁজ নিতে পারি ওনার ব্যাপারে, কিছু ইনফরমেশন যদি পেয়ে যাই। চলুন। সেই জন্যই আমরা অমল মণ্ডলকে সন্দেহ করছি। উনি বলেছেন উনি নাকি আপনাদের এখানে অনেক বছর কাজ করেছেন। আমাদের দোকানে তো 2 দিন হলোই জয়েন করলেন, তার মধ্যে এরকম একটা ঘটনা ঘটে গেল। কোনোভাবে যদি একটু ওনার অ্যাড্রেসটা পাওয়া যেত। অমল মণ্ডল? না না না, উনি তো আমাদের এখানে বেশি দিন কাজ করেননি, এই মাস 4 হবে। তারপর তো চুরির দায় ধরা পড়লো, আমরা আর ওকে রাখিনি। লোকটা না খুব বাজে, একদম ঠকবাজ। এই অপূর্বটা যে কি করে ওকে কাজে রাখলো না, আসলে দাদাভাই ঠিক বুঝতে পারিনি। আর কি বলুন তো, ওই অমল মণ্ডল না আমাদের সকলের সঙ্গে ভালো ব্যবহার করে সবার মন জিতে নিয়েছিল। আমি এক্ষুনি ওর অ্যাড্রেসটা দিচ্ছি, আপনারা খোঁজ করে দেখুন। থ্যাংক ইউ। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি আর রনি একবার বাড়ি গিয়ে ওখান থেকে অমল মণ্ডলের খোঁজ নিতে যাচ্ছি। যদি কোনো রকম খবর পাই আমি তাহলে আপনাকে জানাবো। কি 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 বলে ঠাকুরপো? হে ভগবান, এটাই হওয়া বাকি ছিল। স্মাগলিং এর চার্জে আমাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দিয়েছে। বাড়িতে যা টাকা পয়সা আছে তাই দিয়ে আপাতত সংসার চালানো ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু দাদা ভাই একবার নির্দোষ প্রমাণ হয়ে গেলে তো সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের সবার চেষ্টা নিশ্চয়ই সত্যিটা খুব তাড়াতাড়ি সামনে আসবে। দেখো, কবে এসব ঠিক হবে কে জানে। আর বাড়িতে কতই বা জমানো টাকা থাকে। হে ভগবান, আমরা কতবার এইরকম বিপদে পড়বো, কতবার। হিমাংশু ছায়াকে আমাদের পিছু কোনোদিন ছাড়বে না। ওই তো পারমিতা মনে হয় এসে গেছে।
পারমিতা, অমল মণ্ডলের খোঁজ পাওয়া গেল? হ্যাঁ, একটা ঠিকানা জোগাড় হয়েছে, এবার আমরা খোঁজ নিতে যাব। কাকে চাই? অমল মণ্ডল আছেন? হ্যাঁ, এটা অমল মণ্ডলের বাড়ি, আমি ওনার ছেলে। কি দরকার বলুন? ওনাকে একটু ডেকে দেবেন। উনি তো মারা গেছেন। আপনারা কারা? ওনার খোঁজ করছেন কেন? উনি বেঁচে নেই। না। 1 মিনিট দাদা, বৌদি ভাই ছবিটা দাও তো একবার। হ্যাঁ, দেখ। 1 মিনিট দাদা, একটু ভালো করে দেখুন তো, ইনি তো অমল মণ্ডল। না না, ইনি অমল মণ্ডল নন। তাহলে বোধহয় নামে গন্ডগোল হচ্ছে। আমরা তো জানি এই লোকটা এখানেই থাকে, তাই তো এখানকার অ্যাড্রেস আমরা পেয়েছি। এরকম দেখতে লোক এখানে কেউ থাকে না, আপনাদের কেউ ভুল ঠিকানা দিয়েছে। আচ্ছা দাদা, ধন্যবাদ। বৌদি ভাই, হ্যাঁ এসো। আমরা কেউ কুট্টুসকে তোমার কাছ থেকে কেড়ে নিতে চাইনি হিমাংশু। আমরা সবাই চেয়েছি কুট্টুস আর তোমার মধ্যে বাবা ছেলের সম্পর্কটাই গড়ে উঠুক। সেই রাস্তাটা তুমি বন্ধ করে দিয়েছো। তোমার কাছে এটা অধিকার দখলের খেলা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমার অধিকার আছে তাই আমি অধিকার ফলাচ্ছি, আর 100 বার ফলাবো। আমি তো ভেবেছি আমি কুট্টুসের কাস্টাডিটা এবার ক্লেম করব। তোমাদের ব্যাংকে যতগুলো অ্যাকাউন্ট ছিল সবগুলো তো সিজ হয়ে গেছে, আর যা টাকা পয়সা আছে ওই সংসার চালাতে আর অপূর্বর কেস লড়তেই শেষ হয়ে যাবে। কুট্টুসকে বড় করবার জন্য যে ফিনান্সিয়াল সিকিউরিটি তোমরা দেখিয়েছিলে সেটা তো এখন আর নেই। তাই কুট্টুসকে কোর্টও তোমাদের কাছে আর রাখবে না। অন্যায়ের কখনো জিত হয় না হিমাংশু, হতে পারে না। আরে ছাড়ো তোমার এই ন্যায় অন্যায়ের কথা। তোমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। অপূর্বর এগেইনস্টে স্মাগলিং এর চার্জ আনা হয়েছে, অনেকদিন ভিতরে থাকবে। ভুলে যাও, ভুলে যাও। তার থেকে বরং তুমি এক কাজ করো, তুমি কুট্টুসকে নিয়ে আমার কাছে চলে এসো। আমি তোমাকে নিজের করে পেতে চাই পারমিতা। আর কুট্টুস তো আমাদের ছেলে, আমরা দুজনে মিলে ওকে বড় করবো। এসো, চলে। না, আর কত নিচে নামবে হিমাংশু? আর কত নিচে নামবে তুমি? একজন সৎ মানুষের সর্বনাশ করে এখন নিজের ঘর গড়ার স্বপ্ন দেখছো। আমার কাছে তোমার সম্মান আর নেই হিমাংশু, সেটা আমি কোর্টেই বুঝতে পেরেছি। যে মানুষটা সবার সামনে আমাকে ছোট করলো, আমি তার কাছেই ফিরে যাব। তুমি কি ভাবলে এই হেনস্থার ভয়ে আমি অপূর্বর পরিবারকে ছেড়ে সবকিছু ভুলে গিয়ে তোমার কাছে চলে যাব? না, মনে রেখো, পারমিতা বিপদের দিনে নিজের লোকেদের ছেড়ে যায় না, তাদের আগলে রাখে। বিশ্বাস না হয় মাকে জিজ্ঞাসা করে নিও। তুমি যখন চলে গেছিলে তখন আমি কিভাবে মাকে আগলে রেখেছিলাম, আর এখনো আমি তাই করব। আমি অপূর্ব আর তার পরিবারকে সেইভাবেই আগলে রাখবো, আর অপূর্বকে নির্দোষ প্রমাণ করে ফিরিয়ে নিয়ে আসবো। বলাটা যতটাই সহজ, করাটা ততটাই কঠিন পারমিতা। তুমি যতদিনে জেলের অপরাধীকে নির্দোষ প্রমাণ করবার চেষ্টা করবে, আমি ততদিনে আমার ছেলের কাস্টাডি চেয়ে নেব কোর্টে। আমি কোর্টে বলবো যে আমি চাই না আমার ছেলে কোনো একজন স্মাগলারের বাড়িতে বড় হোক। আর তখন তুমি কি করবে পারমিতা? ছেলেকে আটকাবে নাকি অপূর্বকে বাঁচাবে? তোমাকে হারতেই হবে পারমিতা, সব দিক দিয়ে তোমাকে হারতে, শেষ হতে আমি দেখতে চাই। তোমার গোটা পরিবারকে শেষ করে দেবে এই হিমাংশু মিত্র। জাস্ট দেখতে থাকো। টাটা।
তুমি যতদিনে জেলের অপরাধীকে নির্দোষ প্রমাণ করবার চেষ্টা করবে আমি কোর্টে বলবো যে ততদিনে আমার ছেলে চাই না আমার ছেলে কোনো একজন স্মাগলারের বাড়িতে কুট্টুসকে বড় করবার জন্য যে ফিনান্সিয়াল সিকিউরিটি তোমরা দেখিয়েছিলে কুট্টুসকে এখন আর নেই তোমাদের কাছে। তুমি কুট্টুসকে নিয়ে আমার কাছে চলে এসো। আমি তোমাকে হারতেই নিজের করে পেতে চাই পারো সব দিক থেকে। তোমাকে হারতে তোমার গোটা পরিবারকে আমি দেখতে চাই। এই হিমাংশু জাস্ট দেখতে থাকো। বৌদি ভাই শোনো না, আমি ওই ট্যাক্সি। কি হয়েছে তোমার? মুখ চোখ কিরকম শুকনো হয়ে গেছে, ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, ও যা করতে চাইছে তা হতে দেওয়া যায় না অনি। এই সর্বনাশের খেলা আমাকে বন্ধ করতেই হবে। কিন্তু কে কি? হিমাংশু, তুমি হিমাংশুকে ভয় পাচ্ছ কেন বৌদি ভাই? দেখো, আমরা যে লড়াইয়ে নেমেছি তার সত্যিটাকে সামনে আনার জন্য। হতে পারে আমাদের সময় লাগছে, আমাদের অনেকটা পথ চলতে হবে, তবে তুমি দেখে নিও এই লড়াইয়ে আমরাই জিতবো বৌদি ভাই, আমরাই জিতবো। তুমি ঠিকই বলেছ অনি। আমায় ভয় পেয়ে দুর্বল হয়ে থাকলে চলবে না। হিমাংশু যত মিথ্যেটাকে সত্যি বলে প্রমাণ করার চেষ্টা করবে, আমি তত জোর নিয়েই সত্যি আর ন্যায়ের লড়াইটা লড়ে যাব। অপূর্বকেও আমি সসম্মানে ফিরিয়ে আনবো। তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। পারমিতা, এবার আমাদেরকে খোঁজাখুঁজি শুরু করতে হবে। তুমি আমাকে ফলো করো। চলো। অপূর্ব, চলো এবার আমরা ক্লু খুঁজতে শুরু করি। হাতে আর 7 দিন সময় আছে। আর যেন আমরা এখান থেকে কিছু না কিছু খুঁজে পেয়ে যাই, যেন খালি হাতে আমাদের ফিরতে না হয়। আমি জানি না কি খুঁজে পাবো, আদৌ খুঁজে পাবো কিনা। তোমার বিশ্বাস আর ভরসার জোরে এতদূর এগিয়ে এসেছি পারমিতা। চলো গিয়ে দেখি যদি কিছু পাওয়া যায়। এসো। চলো, এসো। বৌমনি আর দাদাভাই কি প্রমাণ জোগাড় করতে পারলো? আমার গান তো শেষের পথে। এরপর পুলিশগুলোকে আটকাবো কি করে? বাবু, 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 বাবু কিছু খেতে দিন না বাবু, খুব খিদে পেয়েছে। আরে পা ছাড়ো, পা ছাড়ো। কি হচ্ছে কি? টাকা তো দিলাম,
খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি বাবু, কিছু কিনে দিন না বাবু, খুব খিদে পেয়েছে। কি মুশকিলে বললাম, আরে তোমাকে তো টাকা দিল, আবার খেতে চাইছো? ওটো ওটো ওটো, ভাগো ভাগো, যত সব উটকো ঝামেলা। বাবু বাবু খুব খিদে পেয়েছে বাবু, কিছু দিন না বাবু। এই তো দেখছি এখানে মহারানী পান মশলা পাওয়া যায়। একজন লোক বললো আপনার দোকানের কথা। आप लोग कहाँ से आए बाबू? ये हमार पान मसलार खबर আপনারা কোথা থেকে পেলেন? দাদা আমরা আসছি কলকাতা থেকে, তো আমরা এই পান মশলা অনেক দোকানেই খুঁজছিলাম, তো কোথাও পাচ্ছিলাম না। তারপর একজন বললো আপনার দোকানের কথা, তো তাই এলাম। বুঝতে পারছেন তো, অনেক দূর থেকে আমরা এসেছি। দাদা আমরা একটা বইয়ের দোকান চালাই, ভাবছিলাম সাথে করে পান মশলা, মাউথ ফ্রেশনার, চকলেট, চুইনগাম এসবের ব্যবস্থা করব। আমার কিন্তু এই ইউনিক পান মশলাটাই চাই। আমাকে একটা কথা বলুন তো, আমার এই দোকানের খবর আপনাদের কে দিল? क्योंकि ज्यादा लोग को तो पता नहीं যে আমার এই পান মশলা আমরা তৈরি করি। আসলে আমাদের একজন পরিচিত আছেন, উনি বলেছেন যে এই পান মশলার এমন দারুণ স্বাদ, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আচ্ছা, পরিচিত, তা উনার নামটাই যদি একটু বলেন, উনি নিশ্চয়ই আমার খরিদ্দার হবেন। নিশ্চয়ই হবেন। আপনি কি সব খদ্দেরদের নাম ধরেই চেনেন আর কি? না চিনে উপায় কি ম্যাডাম, আমার এই পান মশলা এক্ষুনি অর্ডার দিলে তো আপনি পাবেন না, 10-12 দিন আগে মিনিমাম বলতে হয়। তো আমার খুব কম খরিদ্দার, তারাই বারবার নিতে আসেন। ওনার নাম অমল মণ্ডল, আপনি কি ওনাকে চেনেন? অমল মণ্ডল? না, ये नाम तो जान पहचान सा नहीं लग रहा है। এক মিনিট দাদা, এক মিনিট। এই যে, এই দেখুন তো, এনার কথা বলছি আমি। ইনি আমাদের খুব পরিচিত, আমাদের বাড়িতে আসেন। আমার মেয়ে ছবি আঁকতে পারে তো, তাই ওনাকে দেখে এই স্কেচটা বানিয়েছি। ওনাকে দিয়ে দিতাম, কিন্তু অনেকদিন আসছেন না বলে দেওয়া হচ্ছে না, আমার ব্যাগেই রয়ে গেছে, তাই আপনাকে দেখাতে পারলাম। চিনতে পারছেন এনাকে? अरे पहचान गया, एकदम पहचान गया, ये तो अपना साहा बाबू है। সাহা বাবু? হ্যাঁ, মানিক সাহা। আপনার এক বাত বলুন তো, এর নামটা আপনারা গলত বলছেন কেন? আরে মানিক বাবু তো আমার অনেক পুরনো খরিদ্দার আছে। আচ্ছা আচ্ছা, বলছিলাম ইনি আসবেন এর মধ্যে? এখানেই থাকেন মনে হয় না উনি? না না না, উনি তো লক্ষ্মীকান্তপুরে থাকেন। উনি এসেছিলেন আমার কাছে না 2 দিন আগে, হ্যাঁ, মাল নিতে, কিন্তু আমার কাছে তখন অত মালের স্টক ছিল না। তো আমি ওনাকে কিছু দিলাম আর বললাম যে সামনের সোমবার আসতে আর স্টক নিয়ে যেতে। এক বাত শুন লিজিয়ে আপ লোক, আপনাদের যখন এটা দরকার হবে না, তখনই আসলে কিন্তু পাবেন না। এটা মিনিমাম 12 থেকে 15 দিন আগে অর্ডার দিতে হয়। ঠিক আছে দাদা, আমাদের মনে থাকবে। হ্যাঁ, আর বাচ্চারা এখন দুধ খেতেও চাইছে না। ওরা বলছে এক খাবার খেয়ে খেয়ে আমরা বিরক্ত হয়ে গেছি। তাই আমি ঠিক করেছি ওদেরকে একটু সবজি দিয়ে, আটা দিয়ে গোলা রুটি বানিয়ে দেব। বাচ্চারা খেলেও খুশি হবে আর পুষ্টিকরও হবে। আচ্ছা পারমিতা দি, বলছি ওদিকের কোনো খোঁজ পেলে, মানে অমল মণ্ডলের কোনো খোঁজ পাওয়া গেল? পাওয়া গেল। অমল মণ্ডলের আসল নাম মানিক সাহা, আর ও যে দোকান থেকে পান মশলাটা কিনতো, সেই দোকানের খোঁজ আমরা পেয়েছি। কাল সবকিছু ঠিকঠাক থাকলে সম্ভবত ওকে আমরা হাতে নাতে ধরবো। বৌমনি, কাল আমিও তোমাদের সাথে যাব। প্লিজ বৌমনি, আমিও তোমাদেরকে হেল্প করতে চাই। আমিও তোমাদের সাথে গিয়ে ওই লোকটাকে হাতে নাতে ধরবো। ঠিক আছে, কিন্তু আমাদের প্ল্যানিংটা কিন্তু খুব সাবধানে করতে হবে। কাল আমাদের মানিক সাহাকে
আরে ভাই, মহারানী পান মশলা আছে? এখনো লোকটা কেন আসছে না বলো তো? আজ আসবেন তো লোকটা। একটু এখানে দাঁড়িয়ে অপেক্ষা করি, আর এখন দোকানে গিয়ে জিজ্ঞেস করাটা ঠিক হবে না, দোকানদার সন্দেহ করতে পারে। সে তো বুঝলাম, কিন্তু আমার তো টেনশন হচ্ছে, আপনি যদি না আসেন। আরে কোন হো তুম? মহারানী মিলবে না, এই আগে অর্ডার দিয়ে যেতে হয়, তো স্টক থাকে না, অর্ডার দিয়ে যান পরে পাবেন। আরে ভাই দিয়ে দাও না, আমার হাতে সময় খুব কম। আপনি বাংলা কথা বোঝেন না, আমি তো আপনাকে বলছি এত স্টক থাকে না, এখন পাবেন না আপনি। পারমিতা অনেকক্ষণ হয়ে গেল, আমার মনে হয় লোকটা আগে থেকে জিনিস নিয়ে চলে গেছে, বা আজকে উনি আসবেনই না। চলো আমরা বেরিয়ে যাই এখন। বেরিয়ে যাব? এত দূর এসেও লোকটাকে ধরতে পারলাম না আমরা, সবকিছু বিফল হয়ে যাবে আমাদের। ও ভজনলাল, আরে ভজনলাল, আমি মানিক শাহ। আরে সাহা বাবু, আপনি এরকম ভেষ বদল করে কেন এসেছেন? আরে আছে সে ব্যাপার অনেক। যাক তুমি আমার মালটা দাও, আমি কেটে পড়ি। দেখেছো লোকটা কিরকম ছদ্মবেশে এসছে। আজকে কিন্তু ওকে কিছুতেই পালাতে দেওয়া যাবে না, ধরতেই হবে হাতে নাতে। ওয়েটার, একটা ইংলিশ ব্রেকফাস্ট আর একটা অরেঞ্জ জুস। ইয়েস স্যার। চলে এসেছে।